হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলছে কুরবানির আমেজ, সেই সাথে 3 বেলা কোরবানির মাংস খেতে আর ভালো লাগছে না। ভাবলাম নতুন কিছু রান্না করি। আজ আপনাদের খুব মজার একটা রেসিপি করে দেখাবো। সেটা হলো একটু ভিন্ন স্বাদের আলু পটল ভাজি। তো চলুন আজকের রেসিপি শুরু করি। এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো কুচি কুচি করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সাথে নিয়েছি একটা আলু। আলুটাও কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো তেল। দিয়ে দিয়েছি কেটে রাখা পটলগুলো। সাথে দিয়ে দিচ্ছে আলু কুচি। দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি। 4-5টা কাঁচামরিচ। দিতে হবে স্বাদমতো লবণ। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া। এখন সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। মাংস খাওয়ার পরে দেখবেন এই ভাজি খেতে অনেক ভালো লাগবে। এখন সিদ্ধ করার জন্য ঢেকে দেব 3 মিনিটের জন্য। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 3 মিনিট পর। আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। এখন 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে ভাজি করে নেব। তো ভিউয়ার্স, হয়ে গেল অনেক স্বাদের আলু পটল ভাজি। এখন গরম গরম পরিবেশনের পালা। তো ভিউয়ার্স, চেষ্টা করেছি খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে অধিক স্বাদের আলু পটল ভাজি করে দেখানোর জন্য। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। কোরবানির গোশত খাওয়ার পর দেখেন এই ভাজি খেতে অনেক ভালো লাগবে। মুখে আবারও রুচি ফিরে আসবে। তো ভিউয়ার্স, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।